চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেখানে রয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে বিস্তারিত জানতে। পারভেজ, চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে হামলা হয়েছে। এতে সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে, আসলে তারা কি কারণে হামলা চালালো এবং সন্ত্রাসীদের মধ্যে কেউ ধরা পড়েছে কিনা, এবং হামলায় র্যাবের কোনো সদস্যরা কোনো হতাহতের শিকার হয়েছেন কিনা, সর্বশেষ তথ্য আপনি জানাবেন। শ্যামল, প্রথমে জানিয়ে রাখি যে গতকাল মধ্যরাতে অর্থাৎ 2টা-3টার পরে এখানে র্যাবের ক্যাম্প রয়েছে, পুলিশেরও ক্যাম্প রয়েছে। র্যাবের ক্যাম্পে হামলাটা হয়েছে মূলত। তবে যেহেতু এটি আগে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, এখানে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ নিয়ন্ত্রণ করতো। একসময় মশিউর গ্রুপ ছিল, এরপরে ইয়াসিন গ্রুপ এসছে, এরপরে এই বিভিন্নভাবে আপনার পেছনে যাওয়া হয়তো দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়ি এলাকা। এখানে অনেকেই বাড়িঘর করতো, বাড়িঘর করার পরে এগুলো আবার বেচা বিক্রি হতো, মানে বিশাল একটা টাকার লেনদেন হতো। এই জায়গাটি কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানে এই জায়গাটি ক্লিয়ার হয়, অর্থাৎ উচ্ছেদ হয়, এবং এখানে দুটি ক্যাম্প, পুলিশের এবং র্যাবের দুটি ক্যাম্প এখানে স্থাপন করা হয়। কিন্তু সন্ত্রাসীরা যেহেতু এখান থেকে উচ্ছেদ হয়ে গিয়েছিল, সেই র্যাবের স্থাপনের পরে তাদের এক উদ্দেশ্যই ছিল এই জায়গাটি যদি তাদের দখল হাতছাড়া হয়ে গিয়েছে, তারা আবার কোনোভাবে এখানে ঢুকতে পারে কিনা সে ধরনের একটি চেষ্টা ছিল। অর্থাৎ কিছুদিন আগে বিজিবির সদস্যকে তারা এখানে সিভিলে আসার পরে তাদের হামলা হয়েছে। সেই হামলাতে বিজিবি যে সদস্য, সেটি র্যাবের কর্মরত ছিল, উনি মারা গিয়েছেন। এরপরে মূলত যে র্যাব সহ প্রশাসন একটু নড়চড়ে বসে এবং এরপরে অভিযান চালিয়ে মোটামুটি নিয়ন্ত্রণেই নিয়ে নেয়। এবং র্যাব পুলিশের যে ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পে হামলার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে এখান থেকে কোনোভাবে ওদেরকে ভয় টয় লাগিয়ে কোনোভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায় কি না। তবে সেটি পারেনি। এখন র্যাব পুলিশের পাশাপাশি আমরা দেখছি সেনাবাহিনী এসে যোগ দিয়েছে, অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান চলছে পুরো এলাকাটি জুড়ে। এবং এরপরে আসলে কাউকে ধরতে পারলো কি না, এর ব্রিফিংয়ের পরে আমরা জানাতে পারবো আসলে পরের পরিস্থিতি কী হলো। তবে প্রাথমিকভাবে বলছি যে মধ্যরাতে যে গুলি, সেটি কিন্তু র্যাবের ক্যাম্পে সেই গুলিটি হয়েছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু এখন যৌথ বাহিনীর অভিযান চলছে। সাইমুল।